মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেখক মোহাম্মদ ওয়াজেদ আলী। হজরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আধার ঘনায় আসিল। কাহারও মুখে আর কথা সরে না, কেহবা পাগলের মতো কাণ্ড শুরু করে। রসূলুল্লাহর পীরার খবর শনিবার জন্য বহু লোক জামায়াত হইয়াছে। কে একজন বলিলেন তাহার মৃত্যু হইয়াছে। বীরবাহু অমর উলাঙ্গ তরবারি হাতে লইয়া লাফাইয়া উঠলেন, যে বলিবে হজরত মরিয়াছেন তার মাথা যাইবে। মহামতি আবু বকর শেষ পর্যন্ত হজরতের মৃত্যু শয্যার পার্শ্ব ছিলেন। তিনি গম্ভীরভাবে জনতার মধ্যে দাঁড়াইলেন। বলিলেন, যাহারা হজরতের পূজা করিত তাহারা জানুক তিনি মারা গিয়াছেন। আর যারা আল্লাহর উপাসক তাদের জানা উচিত আল্লাহ অমর, অবিনশ্বর। আল্লাহর সুস্পষ্ট বাণী, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসূল বই আর কিছু নন। তাহার পূর্বে আরও অনেক রসূল মারা গিয়াছেন। রসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম মরিতে পারেন, নিহত হইতে পারেন, তাই বলিয়া তিনি যে সত্য আমাদের দিয়া গেলেন তাহাকে কি তোমরা মাথা পাতিয়া গ্রহণ করবে না? এই বিশ্বভুবনে ওই দূর অন্তরিক্ষে যাহা কিছু দেখিতে পাও সবই আল্লাহর সৃষ্টি, তাহারই দিকে সকলের মহাযাত্রা। হজরত আবু বকরের গম্ভীর উক্তিতে চৈতন্য হইল। হজরত ওমরের শিথিলঙ্গ মাটিতে লুটাইল। তাহার স্মরণ হইল হজরতের বাণী, আমি তোমাদেরই মতো একজন মানুষ মাত্র। তাহার মনে পড়িল কোরআনের আয়াত, মোহাম্মদ, মৃত্যু তোমারও ভাগ্য, তাহাদেরও ভাগ্য। তাহার অন্তরে দুনিয়া উঠিল মুসলিমের গভীর প্রত্যয়ের স্বীকারোক্তি, অমর সাক্ষ্য। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাস ও রাসূল। শোকের প্রথম প্রচণ্ড আঘাতে আত্মবিস্মৃতির পূর্ণ সম্ভাবনার মধ্যে দাঁড়াইয়া স্থিতদি হজরত আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের প্রতি শ্রদ্ধা নিবেদনের সীমারেখা সৃষ্টি করিয়া তুলিলেন। তিনি রাসূল, কিন্তু তিনি মানুষ, আমাদেরও ইমতো দুঃখ বেদনা, জীবন মৃত্যু অধীন রক্তমাংসে গঠিত মানুষ।